নমস্কার বন্ধুরা, আমি সোনালি চলে এলাম আমার আরো একটি ভিডিও নিয়ে। সকাল সকালই ছাদে এসে দেখি ছাদটার এই অবস্থা। আগের দিন যেহেতু ঝড় হয়েছিল, তাই জিনিসপত্র উড়ে উড়ে এখান ওখান পড়ে রয়েছে। কি আর করা যাবে, উঠে ছাদটা আগে ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর নিচে এসে ঝটপট বানিয়ে ফেলেছিলাম আলু ভাজা। আজ সকালে টিফিনে ছিল পান্তা ভাত আর আলু ভাজা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল। তো দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর রিধানও চলে এসছে। তো চলো আমি রান্না করতে থাকি, তোমরা আমার সঙ্গে থাকো। সকালবেলা ঘুম থেকে ওঠার পর শরীরটা কেমন একটা খারাপ খারাপ করছিল। তারপর পুরো ছাদটা পরিষ্কার করে আরোই টায়ার্ড হয়ে পড়েছিলাম। কিন্তু কি করা যাবে, সমস্ত রান্না বান্না এই সমস্ত কাজ সেই নিজেকেই করতে হবে, যেহেতু নিজেরই সংসার, তাই সমস্ত কিন্তু গুছিয়ে রাখার দায়িত্বটাও আমার ওপরেই। তো দেখুন এখানে রিধানের জন্য করে নিচ্ছিলাম ক্ষীরের ডিম কদম। তো এটা একটা নতুনত্ব রেসিপি। তারপর এখানে দেখুন বেটে নিচ্ছিলাম পোস্ত। আজকে করব ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত তরকারি। তো তার জন্য শিলের মধ্যে বেটে নিচ্ছি, যেহেতু মিক্সিতে পোস্তটা ভালো বাটা যায় না, তাই কিন্তু আমি শিলের মধ্যেই পোস্তটা বেটে নিই। আবার কখনো কখনো অল্প মশলা কিছু করতে হলে তখন কিন্তু এই শিলেই বেটে নিই। তখন কিন্তু আমি আর আলাদা করে মিক্সি বের করি না, কারণ অল্প মশলা মিক্সিতে কিন্তু ভালো হয় না। তাই শিলটা সবসময় আমি হাতের কাছে রাখি। আর তারপর দেখো ওই শিল ধোয়া জলটাও আমি ব্যবহার করে নেব। আর আলুগুলোকে ছোট ছোট করে টুকরো করে খুব ভালোভাবে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। আর এখানে দেখো ক্ষীরকদম ডিম বানানোর জন্য পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তেল না ইউজ করে বাটারও ইউজ করতে পারো। তারপর পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, একটু চিনি দিয়ে আলুটা ভালোভাবে জল দিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে। তারপর এক টুকরো লেবুর গায়ের খোসা আমি দিয়ে দিচ্ছি, যাতে আঁচটে গন্ধ না বেরোয়। এই রান্নাটা কিন্তু করতে যেমন ইজি, খেতেও কিন্তু তেমনই টেস্টি হয়। তারপর দেখো ডিমগুলো ওপর দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর রেডি হয়ে গেছে আমাদের ক্ষীরকদম ডিম। এটা কিন্তু রিধান খুব ভালোবেসে খেয়েছিল, ওর কিন্তু ভীষণই ভালো লেগেছিল। ও বলছিল আবারও এটা বানিয়ে দেওয়ার জন্য। তারপর দেখো এখানে আমি করে নিচ্ছি মাছের ঝোল। মাছগুলোকে ভেজে নিয়ে এই ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। এটাও কিন্তু মাখা মাখা হবে। তারপর দেখো রান্নাঘরটা খুব ভালোভাবে আমি ক্লিন করে নিচ্ছি। প্রতিটা দিন সকাল কি রাত কি রান্না হয়ে যাওয়ার পর আমি কিন্তু এইভাবেই রান্নাঘরটা পরিষ্কার করে নিই। রান্নাঘর যতই তোমরা পরিষ্কার রাখবে, যত সুন্দর গোছানো থাকবে, তত কিন্তু হাইজিনটাও বজায় থাকবে, রোগ ব্যাধি কম হবে। তো দেখো রান্নাঘর আমার প্রায় পরিষ্কার হয়ে গিয়েছে। এই কাপড়টাও কিন্তু ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এই দেখো রান্নাঘরটা দেখতে কত সুন্দর লাগছে। গাইস, আজকে তো আমার মা শুনতে দিচ্ছে, আর প্রতি শটে তো আমি ক্যামেরাম্যান। তো এবার বাকিটা ব্লগ দেখো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং টু অল। দেখো আমাদের সন্ধে দেওয়াও হয়ে গেছে মাকে। ওই দেখো মাকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, ধূপ জ্বেলে দিয়েছি। এবার আমরা একটু বেরোবো। ক্যামেরাম্যান স্পিকিং। দেখো ঘরের চাবি নিয়ে নিয়েছি, চলো। হোল্ডিং বাট আই এম দ্য ক্যামেরাম্যান। দেখো আমরা এখন চলে যাচ্ছি মাঠের দিকে, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। সো হ্যালো গাইস, সেই তো আমরা এবার মাঠের দিকে যাচ্ছি ঢালাই রাস্তা দিয়ে। পাড়ার এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে চোখ পড়লো এই তাল গাছটার দিকে। কত তাল শ্বাস হয়েছে দেখতে পাচ্ছ। ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই। এরকম দৃশ্য দেখতে ভীষণই ভালো লাগে। আমরা এখন আমাদের পাড়ার রাস্তাতে রয়েছি, ঢালাই রাস্তা। বর্তমানে আমরা যে জায়গাটায় রয়েছি তার পরিবেশটা খুবই সুন্দর, অনেকটাই গ্রামীণ পরিবেশের মতন। আমার চিরকালই এরকম গ্রামীণ পরিবেশ ভীষণই পছন্দের ছিল। তো ভাগ্যচক্রে সেই গ্রামীণ পরিবেশেই আমাকে থাকতে হচ্ছে। এর থেকে ভালো আর কি হয় বলুন। তো দেখুন বড় মাঠ, এখানে কিন্তু সব বাচ্চারা খেলাধুলো করে। তারপর একটু এগিয়ে আসতেই দেখলাম এই ভ্যান গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে কিছু কেনাকাটি করে নিলাম। তারপর দেখুন
একটু চপও কিনে নিলাম। চলে এলাম বাড়িতে এত কিছু কিনে নিয়ে। প্রচুর গরম ছিল বাইরে, একটু মাঠেও বসছিলাম। চলো তোমাদের ওর উপরে গিয়ে দেখাই কি কি কেনাকাটি হয়ে। দেখো আমরা চলে এসেছি, এই বক্সটা নিয়েছি, এই বাটিটা কিনেছি আর চপ নিয়ে চলে এসেছি। সন্ধ্যেবেলা আজকে টিফিন চপ মুড়ি খাবো বলে। প্রায় এক যুগ পর আজকে খাওয়া হচ্ছিল চপ মুড়ি। অনেকদিন ধরেই চপ মুড়ি খাওয়া হয় না। দেবব্রতর শরীরটা কিন্তু মাঝখানে অনেকটাই খারাপ ছিল, তাই তেলে ভাজা জিনিসটা টোটালি বারণ ছিল। তার জন্যই চপ মুড়িটাও খাওয়া হতো না। তো আজকে অনেকদিন পর চা দিয়ে মুড়ি দিয়ে চপ মুড়ি খেয়ে বেশ ভালোই লাগলো। তারপর দেখুন দেবব্রত এখানে এনে নিয়েছিল এই ক্লিপগুলো। এগুলো সব বড়বাজার দিয়ে এনেছিল, আর এনেছিল এই স্প্রের বোতলটা। তো অনেক দিন ধরেই ভাবছিলাম হেয়ার ফল হচ্ছে, হেয়ারের জন্য কিছু একটা বানাবো। তো ফাইনালি আমি বানিয়ে নিয়েছিলাম একটা হেয়ার টনিক। এটা কিন্তু চুলের জন্য ভীষণই উপকারী। তোমরা যদি আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই এই হেয়ার টনিকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর আর কি, রিধানকে নিয়ে পড়তে বসিয়ে পড়েছিলাম। রিধানের সামনে বসে না থাকলে রিধান আবার পড়তে বসতে চায় না, খুবই এখন দুষ্টুমি করে। তাই ওকে নিয়ে পড়তে বসিয়ে পড়েছিলাম। আর দুপুরবেলা তো সব রান্না বান্না করেই নিয়েছিলাম। তারপর দেখুন শুধু ভাতটুকুনিই করেছিলাম, গরম গরম ভাত, আর ছিল পোস্ত আলু ঝিঙের তরকারি, এখানে ছিল মাছের ঝোল, আর ছিল পটল দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি। তো চলুন, অনেকটাই রাত হয়েছে। খাওয়া দাওয়ার পর কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গিয়েছে। আমার রান্নাঘর কিন্তু আমি সবসময়ই এইভাবে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তাই আমার রান্নাঘরে কখনোই তোমরা আরশোলা বা তেল চিটে ব্যাপারটা দেখতে পাবে না। সবসময় কিন্তু এইভাবেই পরিষ্কার আর গুছিয়ে রাখি। তারপর দেখো এখানে আমি মেথি মৌরি মিছরিও ভিজিয়ে দিলাম। তো আজকে চলো ভিডিওটা এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড নাইট।